প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে। এখানে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণপাড়া উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ হানিফুল ইসলাম হৃদার সঙ্গে। আলো টিভি নিউজ 24 কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত বহু মানুষ যাকে ভালোবাসেন, যাকে সম্মান করেন এবং ভবিষ্যতে নেতৃত্বে দেওয়া চান, তিনি হলেন হাজী জসিমউদ্দিন জসিম। এই সাক্ষাৎকারের পূর্ণ অংশ আপনি দেখতে পাবেন সরাসরি সম্প্রচার শুধু আলো টিভি নিউজ 24 এ। নিত্য নতুন খবর ও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আমি শাহিন খান রাহুল, থাকুন আমাদের সঙ্গেই আলো টিভি নিউজ 24। আসসালামু আলাইকুম। আমি হানিফুল ইসলাম হৃদা, ইতালি প্রবাসী শরীফুল ইসলাম হৃদা ভাইয়ের ছোট ভাই। তো আসলে বর্তমানে আমাদের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হলো এটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এটা একটা বৃহত্তর দল। তো ওই দলের ভিতরে আমরা বিগত দিন ধরে আমরা কাজ করি। ব্রাহ্মণপাড়া স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক কমিটি চলতেছে। তো কমিটিতে অবশ্যই ইনশাআল্লাহ আমার নাম আসবে। তো জাতীয়তাবাদী দল একটা বৃহত্তর দল, একটা ক্ষুদ্র দল না। আমি চাই হাজী জসিমউদ্দিন জসিম ভাই আগামী দিনের নেতৃত্বে আসুক এবং আগামী দিনের নেতৃত্বে আমরা জসিম ভাইয়ের চাই। এখানে অনেক বিগত 17 বছর 6 মাস আমরা আসলে এই জাতীয়তাবাদী দল নিয়ে আমরা রাস্তাঘাটে যাইতে পারছি না, কারণ যাইতে হলে জসিম ভাইয়ের নিয়েই যাইতে হয়েছে। অনেক নেতাকর্মী আছে কিন্তু আসলে কেউ অগ্রসর বা জাতীয়তাবাদী দলের ভালোবাসা দেখাইতে আসে নাই। এখন অনেকেই আসতেছে। বুড়িচং ব্রাহ্মণপাড়া তথা শিদলাই 2 নং শিদলাই ইউনিয়ন আমাদের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজী জসিমউদ্দিন জসিম ভাই, উনি বিগত 27 বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে এখনো আছে। ওনার অনেক সমস্যা থাকে কিন্তু তারপরে উনি আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়া কত দরিদ্র মানুষকে রেখে উনি কোথাও যায় না এবং রাজনীতির মাঠে জাতীয়তাবাদী দলকে প্রশংসিত করার জন্য উনি দিনরাত খেটে যাচ্ছে। তো আমার একটাই চাওয়া এবং আমার একটাই আশা যে আগামী জাতীয় নির্বাচনে এবং আমাদের মনোনয়ন আশা প্রত্যাশী হাজী জসিমউদ্দিন জসিম ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেকুর রহমানের কাছে আমার বিনীত প্রার্থনা, বিবেচনা করে আপনি দেখবেন এবং আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যে জাতীয়তাবাদী দলের যে জোয়ার, জসিম ভাই যদি আমাদের পাশে না থাকে আর উনি যদি মনোনয়ন না পায়, তাহলে আমাদের মনে হয়, আমার ক্ষুদ্র বিশ্বাস আমি বলতে পারি, তৃণমূল থেকে আমি বিগত দিনে রাজনীতির মাঠে কাজ করতেছি, যে আসলে আমাদের এই আসনটা অন্য কোথাও চলে যেতে পারে। আর নতুন যারা এখন বর্তমানে মাঠে কাজ করতে আসতেছে, উপযোগী দিতেছে, আসলে এটা আমাদের জাতীয়তাবাদী দলের জন্য অনেক দুঃখজনক এবং অনেক কষ্টদায়ক। কারণ বিগত দিনে যেমন আমাদের গত বছর যে বন্যা হয়েছে, কত মানুষ না খেয়ে মারা গেছে, কিন্তু জসিম ভাই ওই পরিবারের পাশেও দাঁড়াইছে এবং ওই পরিবারে যা লাগে তা দিছে। এখন বর্তমান সময়ে যে 2020 সাল 21 সালে যে করোনা হয়েছে, করোনার ভিতরেও আমি এমন কোনো নেতা দেখি নাই। ফেসবুকে আমি তো বাহিরে ছিলাম, তারপরে আমি দেখছি যে জসিম ভাই যা অক্লান্ত পরিশ্রম করছে, তার ঋণ আমাদের জাতীয়তাবাদী দল, আমি জানি না তারেক রহমান কি দিয়ে শোধ করবে। তবে আমি মনে করি আমার ইতে বলতে পারি যে তারেকুর রহমানের একটা সুযোগ আসছে যে জসিম ভাইকে একটা নমিনেশন দিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ার তৃণমূল থেকে যত রাজনীতি আছে, আমার মনে হয় জসিম ভাই ছাড়া বিকল্প আর কোনো কাউকে আশা করা যায় না আমাদের এই আসনটা ধরতে হলে। আর আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি তারেকুর রহমান সাহেবকে বিনীতভাবে বলবো যে আসলে আমিও একটা পরিবারের সন্তান, আমাদের বাড়ি শিদলাই, কিন্তু আমাদের একটা ঐতিহ্য আছে। মেজর জিয়াউর রহমান যখন ছিলেন, ওনার ব্যক্তিগত ড্রাইভার ছিলেন আমার কাকা। তো সিরাজুল ইসলাম ড্রাইভার আমার 2 নম্বর কাকা। তো আসলে আমার জাতীয়তাবাদী দলের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমার বিনীত প্রার্থনা। আমি আসলে এমন একজন লোক যে আসলে আমরা প্রকাশ করি না। আমার কাকা জিয়াউর রহমানের ড্রাইভার ছিলেন, সিরাজুল ইসলাম আমার কাকার নাম। তো আমি আসলে ওই গর্বে আমি বলতে পারি যে হাজী জসিমউদ্দিন জসিম ভাই এবং আমাদের 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 জাতীয়তাবাদী দলরে প্রশংসিত করতে হলে এবং জনগণের মাঝে তুলতে হলে আমাদের জসিম ভাইকে দরকার, এবং জসিম ভাই আমাদের বিকল্প ছাড়ার কোনো ব্যক্তি নাই। তো এই আসনটা আমরা টিকে রাখতে চাই জসিম ভাইয়ের মাধ্যমে।
আমার এটাই তারেক রহমানের কাছে আবেদন। আর সাংবাদিক ভাইয়েরা আসছে আমাদের সাংবাদিক সম্মেলনে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই সুস্বাস্থ্য কামনা করে, সাংবাদিক ভাইদের সুস্বাস্থ্য কামনা করে, এবং আমিও সবার কাছে দোয়া চাই। পরিশেষে সবাই দীর্ঘায়ু কামনা করি। আর এখানেই বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম।